হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি আজকে আরেকটা ক্লাস। এর আগে কিন্তু আমরা এই ক্লাসের অর্থাৎ আমাদের ফোকাস নবোদয় বই থেকে প্যাটার্ন কমপ্লিটেশনের ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3 আপলোড করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই করে দেখে নেবে, আমাদের ফোকাস নবোদয় বইতে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে তোমরা যে বইটা পারচেস করেছো আমাদের থেকে পিডিএফ বইটা, সেই পিডিএফ বইতে কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ আছে। তো যারা যারা এখনও পর্যন্ত আগের ক্লাসটা দেখোনি, অ্যাক্টিভ লিঙ্ক থেকে তোমরা কিন্তু ক্লাসগুলি দেখতে পারবে। তো আগের ক্লাসগুলি অবশ্যই করে দেখবে, যাতে করে তোমাদের আগের ক্লাসগুলি বা আগের ক্লাসের যে কোশ্চেনগুলি আছে সেইগুলো সলিউশন পেতে কোনো রকম অসুবিধা না হয়। ঠিক আছে, তোমাদের আরও একটা কথা বলবো, যারা এই ক্লাসটি দেখছো অবশ্যই করে তোমরা কিন্তু ফোকাস নবোদয় বইয়ের কোশ্চেনগুলো আগে সলভ করে নেবে, তারপরে তোমরা এই ভিডিও সলিউশনটা দেখে নেবে। তাহলে কী হবে, তোমাদের যে জায়গাগুলো তোমাদের অবশ্যই করে প্রয়োজন হবে সেই জায়গাগুলো তোমরা ক্লাসের মাধ্যমে দেখছো, যাতে করে তোমরা আগে শিখে তারপর কিন্তু সলিউশনটা দেখতে পারো। কারণ সলিউশন দেখলে কিন্তু অনেক সময় তোমাদের মনে হবে যে এটা রাইট অ্যান্সার হবে এবং তোমাদের শেখা কিছুই হবে না। অতএব নিজের আগে চেষ্টা করো, তারপরে কিন্তু সলিউশনটা দেখে নেবে। কারণ আমরা প্রত্যেকটা ভিডিওতে সলিউশন একদম ডিপলি বলেছি, যাতে করে তোমাদের পরবর্তীতে কোনো রকম অসুবিধা না হয়। ঠিক আছে, তো এই কারণের জন্য ফোকাস নবোদয় বই থেকে আগে কোশ্চেনগুলো সলভ করো, তারপরে কিন্তু এই ক্লাসটি দেখবে। ওকে, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাস কিন্তু প্যাটার্ন কম্পিটিশনের ফাঁকা জায়গা সম্পূর্ণকরণ ফোকাস নবোদয়ের বইয়ের আমাদের প্যাটার্ন কম্পিটিশনের 4th নাম্বার ক্লাস। এখানে আরও একটা কথা বলা, যারা আমাদের অ্যাপের ক্লাস করছো তাদের উদ্দেশ্য করে বলছি, অবশ্যই করে তোমরা তো বই অবশ্যই আমাদের বই থেকে করানো হচ্ছে তোমাদের অ্যাপে, এবং যারা আমাদের বই কালেক্ট করেছো এখনও পর্যন্ত অ্যাপের ক্লাস বুক করোনি তাদেরকে বলছি অবশ্যই করে তোমরা বইটাকে কালেক্ট করেছো, এবং তোমাদের জন্য আমরা কিন্তু স্পেশালি 999 টাকায় আমাদের অ্যাপের ক্লাস কিন্তু প্রোভাইড করছি। তো যারা যারা ক্লাসগুলি করতে চাইছো অবশ্যই করে নেবে। এই সমস্ত বিষয়গুলি কিন্তু তোমাদের কভার করিয়ে দেওয়া হচ্ছে অ্যাপের ক্লাসে। ঠিক আছে, যারা অ্যাপের ক্লাস করতে চাইছো, বুক করতে চাইছো ক্লাসগুলি, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সকাল 9টা থেকে বিকাল 5টা, অথবা অন্য টাইমে তোমরা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারো কীভাবে তোমরা অ্যাডমিশন করতে পারবে বা হতে পারবে। আজকের ক্লাসে ফাঁকা জায়গা সম্পূর্ণকরণের পার্ট নাম্বার 4 নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কিন্তু এই ফাঁকা জায়গা সম্পূর্ণকরণ। প্রেক্ষা এডুকেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট যারা ভিজিট করোনি অবশ্যই করে নেবে, কারণ সেখানে কিন্তু আরও প্রচুর পরিমাণে কোশ্চেন তোমাদের প্রোভাইড করিয়ে দেওয়া হচ্ছে, যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশনের জন্য, তোমাদের নবোদয়ে ভর্তি হওয়ার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। কারণ এই কোশ্চেনের বাইরে কিন্তু কোশ্চেন আসে না, এই টাইপের কোশ্চেনই আসে, এবং এখান থেকেও প্রত্যেক বছর কমন কোশ্চেন আসে, মানে পার্টগুলো এবং লজিকগুলো কমন কিন্তু চলে আসে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো আজকের 76 দাগের কোশ্চেন দেখো আজকে ডিসপ্লে হয়ে গেছে। ফার্স্ট প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে কিন্তু অ্যান্সার প্রোভাইড করবে কমেন্ট সেকশনে বা লাইভ চ্যাট সেকশনে যারা লাইভ ক্লাস করছো। ঠিক আছে, 60 যখন আমরা করেছিলাম 60 কোশ্চেন, মানে 60 দাগের কোশ্চেনের সঙ্গে এই কোশ্চেনটা অনেকটা রিলেটেড আছে। অতএব যারা 60 দাগের কোশ্চেনটা সলভ করেছো তারা এই কোশ্চেনটাও কিন্তু ইজিলি পেরে যাবে। দেখো 76 দাগের এই কোশ্চেনটায় আমাদের কি করতে হবে, ফার্স্ট আমাদের এই অংশটাকে এখান থেকে এনে এইবার এখান থেকে আমরা নিয়ে আসবো। তাহলে এই অংশটাকে ফার্স্ট আমাদের নিয়ে আসতে হবে। আমি তোমাদের বলেছিলাম যে কোশ্চেন তোমাদের যখনই দেবে, তো হাতে যখন তোমরা কোশ্চেন পাবে, অর্থাৎ নবোদয় এন্ট্রান্স এক্সামের কোশ্চেনের কথা বলছি পরীক্ষার হলে, তখন কিন্তু তোমরা এরকমভাবে ছবি এঁকে নেবে, যাতে করে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। ঠিক আছে, তো প্রত্যেকে আগে সলভ করো। গুড, ওকে, চলো সলিউশনে আসি আমি এবার। তাহলে এই অংশ থেকে এভাবে একটা বাহু আর এভাবে একটা বাহু পেয়ে যাবো। তার মানে দেখো এখানে একটা ত্রিভুজ আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এটা একটু লক্ষ্য করতে হবে। নেক্সট দেখো এটাকে এই পর্যন্ত বাড়িয়ে নিয়ে এদিকে আমরা নিতে পারি, তাহলে আশা করি বোঝা গেল। এবার এটাকে আমরা এইভাবে কিন্তু বাহু দেব। ঠিক আছে, এবার এটা কোনটার সঙ্গে মিলছে সেটা একটু লক্ষ্য করতে হবে। আমি তোমাদের আগের ক্লাসগুলোতে বলেছিলাম এই ডিরেকশন চেঞ্জ করেও কিন্তু এগুলো দিতে পারে, তবে আগে আমাদের দেখতে হবে যেমন আছে ঠিক তেমনভাবে পাচ্ছি কিনা। যদি না পাই তাহলে কিন্তু এই ডিরেকশন চেঞ্জ করে আমরা করব। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আমরা যদি সলভ করি, ফার্স্ট দেখো এটা আমাদের দরকার ছিল এভাবে এসে এইভাবে, কারণ এখানে একটা ত্রিভুজ আমাদের দরকার ছিল, তো সেটা তো অপশান এতে নেই, তাহলে অপশান এটা হয়ে যাবে রং। নেক্সট দেখো বিতে যদি আমরা আসি, 76 দাগের বি, তো সেক্ষেত্রে দেখো বির সঙ্গে কিন্তু আমরা মেলাতে পারবো না, কারণ এখানে আমাদের দরকার কি এইভাবে অংশ, মানে এই অংশগুলো আমাদের দরকার, তাহলে সেটা তো আমরা পাচ্ছি না। এবার একটা জিনিস তোমাদের লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে এটার বিপরীত কিন্তু এটা আসছে, মানে আমরা যদি এখানে এইভাবে বাহু প্রয়োগ করি তো সেক্ষেত্রে কিন্তু এটা আসবে না।
ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। দেখো এটার বিপরীত আমরা এটা পাচ্ছি, তাহলে এটার বিপরীত আমরা এটা পাবো, অতএব এইখানে ত্রিভুজটা পেলাম, নেক্সট এটা এই বাহুটাকে পেলাম, ঠিক আছে। এবার এদিক থেকে এভাবে পেলাম, আর এই অংশটাকে আমরা সম্পূর্ণ এখানে পাবো, কারণ বিপরীত আমি একটু আগে তোমাদের বললাম যে বিপরীত কিন্তু হতে পারে, এখানে সেই বিপরীতটাই কাজ করবে, তাহলে এইটা আমাদের খুঁজতে হবে। তাহলে অপশন বিতে কিন্তু আমরা এটা পাচ্ছি 76 দাগে। নেক্সট সিতে যদি আসি, দেখো সেমভাবে এভাবে আছে, তাহলে এটাকেও আমরা নিতে পারবো না এর মতো। এবার ডিতে যদি আসি, দেখো আমাদের দরকার এখানে ত্রিভুজ, ঠিক আছে, তো সেটা তো নেই, উল্টো দিক করে আছে, তাহলে অপশন ডিটাও কিন্তু এখানে রং। তাহলে একটাই অ্যান্সার আমরা এখানে পাচ্ছি, সেটা হচ্ছে কি বি। তাহলে বি হয়ে যাবে কিন্তু আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো চলে যাবে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে সলভ করে অ্যান্সার প্রোভাইড করবে। 77 77 দাগের কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো এবং প্রত্যেকে কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারগুলো কিন্তু দেবে, প্রত্যেকে কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারগুলো দেবে কিন্তু অবশ্যই করে। ওকে গুড। 77 দাগের কোশ্চেন অ্যান্সার আসা শুরু হয়েছে। দেখো ফার্স্ট আমাদের কি করতে হবে, কি এটা যেমন আছে ঠিক তেমনভাবে আমরা করব। এটা এরকম আছে, তাহলে এদিক থেকে এভাবে এসে এইখান থেকে আর একটা এরকমভাবে আসবে। নেক্সট এইখান থেকে যখনই আসবে, তার মানে দেখো এইখান থেকে এটাকে টেনেছে, মানে এখান থেকে যখন আমরা এটাকে টানতে পেরেছি, এখান থেকে এটাকে টানতে পেরেছি, এখান থেকে টানতে পেরেছি, তার মানে এখান থেকে আমরা এই কর্নার পর্যন্ত একটা টানতে হবে, কর্নার পর্যন্ত, মানে এদিক থেকে এই কর্নার পর্যন্ত নয়, মানে উল্টো করে নেব, আমরা ভুল হয়ে গেছে, উল্টো করে নেব এখান থেকে এভাবে। তাহলে এখান থেকে যখনই আমরা এভাবে টানবো, তাহলে এদিক থেকে এইভাবে আমাদের একটা টানতে হবে, এখান থেকে এভাবে আর একটা টানতে হবে, এবং এখান থেকে এভাবে একটা টানতে হবে। এবার নেক্সট আমরা ফাঁকা পেয়ে যাচ্ছি এই অংশে, দেখো তাহলে এই অংশে কি আমাদের এভাবে একটা স্টার হবে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে। এইখানে কিন্তু আমাদের এইভাবে একটা স্টার হবে, তাহলে এই অংশটা কিন্তু আমাদের করতে হবে। কোনটার সঙ্গে এটা মিলছে সেটা একটু লক্ষ্য করো। দেখো আমরা এখানে চতুর্ভুজ যদি এখানে একটা এঁকে নিই, তাহলে আমাদের বোঝার সুবিধার্থে ফার্স্ট এভাবে এসে এইভাবে, নেক্সট এটাকে এই কর্নার পর্যন্ত, তারপরে এইভাবে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে আসছে, এবং স্টারটা হবে কিন্তু এইভাবে। এবার একদম এইভাবে আমাদের কোনটা আছে সেটা দেখতে হবে। স্টারটা কিন্তু নিচের দিকে আছে, অপশান এতে দেখো ওপরের দিকে আছে, তাহলে এটা কিন্তু হয়ে যাবে রং। বিতে যদি আসি, স্টারটা এদিকে আছে, আমাদের দরকার কি এইখানটায়, তো সেক্ষেত্রে বিটা হয়ে যাবে রং। সিতে দেখো স্টারটা এখানে আছে, এবং তারপরে এখান থেকে এভাবে নেক্সট এটাকে এই পর্যন্ত নিয়ে এসছে, তারপরে এটা এবং এটা পেয়ে গেছি। এবার আরও একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে ভেতরে কিন্তু ত্রিভুজ আছে। এবার এখানে একটা কি এইভাবে ত্রিভুজ পাবো আমরা, যেটা কিন্তু এখানে আছে দেখো অপশান সিতে, তাহলে অপশান সিটা হয়ে যাবে এখানে রাইট। এবার অপশান ডিতে কি আছে সেটা একটু লক্ষ্য করি, কারণ প্রত্যেকটা অপশান আমাদের বের করতে হবে, অপশানের মধ্যে লুকিয়ে আছে কিনা সেটাও দেখতে হবে, কারণ অপশানের গায়ে গায়ে অপশান থাকে, তো সেক্ষেত্রে যদি আমরা অ্যান্সারটা খোঁজার চেষ্টা করি তাহলে ভুল হয়ে যায়। এই কারণের জন্য আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদের বলি অ্যান্সার খুঁজবো না, অপশান বাদ দেবো। তাহলে অপশান ডিটাকে বাদ দিয়েছি, দেখো অপশান একটাই পড়ে রয়েছে সি, যেটা হবে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। বোঝাতে পেরেছি আশা করি প্রত্যেকে 77-এর, ঠিক আছে। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 78 78 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে সলভ করে প্রত্যেকে অ্যান্সার প্রোভাইড করবে কিন্তু, ঠিক আছে। ওকে তাহলে দেখো ফার্স্ট আমাদের এই অংশটাকে যদি ধরি, তাহলে এটা একটা বৃত্ত, নেক্সট আমরা এখান থেকে আরও একটা বৃত্ত পাবো, এবং এখান থেকেও ছোট আর একটা বৃত্ত পাবো। এবার তারপর দেখো এই অংশগুলো এইভাবে কিন্তু বেরিয়ে এসছে এইভাবে, ঠিক আছে, বাহু দিয়ে এই দিকে, মানে এইভাবে কিন্তু বাহুগুলো আছে লম্বালম্বি, মানে ওপর থেকে নিচ বরাবর নয়, মানে সাইড টু সাইড বরাবর কিন্তু আছে এই বাহুগুলি, ঠিক আছে। এবার প্রত্যেকটা অপশানে দেখো এটা আছে সাইড করেই দেওয়া আছে, মানে এভাবে দেওয়া আছে হরাইজেন্টাল, ঠিক আছে, হরাইজেন্টাল করে দেওয়া আছে। এবার আমাদের তো এইভাবে প্রয়োজন নেই, আবার এইভাবেই প্রয়োজন, ঠিক আছে, আমাদের এইভাবেই প্রয়োজন, কিন্তু সবগুলো অপশান তো প্রয়োজন নেই, আমাদের একটাই অপশান প্রয়োজন। এবার কোনটা হবে রাইট অ্যান্সার, দেখো ছোট আমরা তাহলে এই ঘরের মধ্যে আমরা এইখানে একটা, এবং তার থেকে ছোট আর একটা, মানে দুটো বৃত্তের অর্ধেক প্রয়োজন। এবার অপশান এতে তো দুটো বৃত্ত না, একটাই বৃত্ত আছে, তাহলে অপশান এটা হবে না। বিতেও সেমভাবে একটা বৃত্ত আছে, তাহলে এটাও হবে না। তাহলে আমাদের হবে কোনটা, দেখো এখানে এদিক করে দেওয়া আছে, আমাদের যদি আমরা এখানে অংশ করি তাহলে দেখো এদিক করে আমাদের দরকার, তাহলে এটা আছে কোনটায়, অপশান সিতে তো উল্টো দিক করে আছে, মানে এদিক করে নেই, তো সেক্ষেত্রে অপশান সি হয়ে যাবে কিন্তু এখানে রং। অপশান ডিতে যদি আসি, দেখো এদিক করে আছে, তাহলে অপশান ডিটা কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে। তাহলে 78 78 দাগের কোশ্চেনে আমরা এখানে কিন্তু ডি করে ফেলবো রাইট অ্যান্সার। 78 দাগ 78-এর কিন্তু আমরা করব ডি রাইট অ্যান্সার। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 79 দাগ, সরি 79 দাগ।
প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে অ্যান্সার প্রোভাইড করবে। কিন্তু 79 79 দাগের কোশ্চেনে আমরা কিন্তু চলে এসেছি। দেখো প্রথমে আমরা প্রতিটা অপশানগুলোকে যদি লক্ষ্য করি তাহলে ক্রসিং আছে এইভাবে প্রত্যেকটা, মানে অপশান বলতে প্রত্যেকটা এই ঘরের মধ্যে, এবং অপশানের মধ্যে দেখো ক্রসিং আছে, অপশান এ বি সি ডি প্রত্যেকটার মধ্যেই কিন্তু ক্রসিং আছে। তাহলে কোনটা আমরা রাইট অ্যান্সার করবো? ফার্স্ট আমাদের করতে হবে এটাকে কমপ্লিট এখানে, ঠিক আছে। নেক্সট দেখো এই যে বৃত্তর এই অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এই অংশগুলোকে আমাদের করতে হবে এভাবে গোল। এবার এই অংশগুলোকে দেখো প্রত্যেকটা কিন্তু এভাবে গোল হচ্ছে, তাহলে অপশান এতে যদি আসি তাহলে এটা উল্টো দিক এভাবে করে যাচ্ছে, মানে আমাদের গোল কিন্তু ইনকমপ্লিট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে অপশান এটা কিন্তু এখানে রং অ্যান্সার হয়ে যাবে। তাহলে 79 79 দাগের এই কোশ্চেনটার অপশান এ কিন্তু ভুল হয়ে যাচ্ছে। নেক্সট অপশানে যদি আসি দেখো সেমভাবে এটা এদিকে আছে, এটা এদিকে আছে, আবার এটা এদিক, মানে এটাও কিন্তু একটা ইনকমপ্লিট বৃত্ত, ঠিক আছে, সম্পূর্ণ হচ্ছে না একটা বৃত্ত। সেক্ষেত্রে অপশান বিটাকে আমরা এখানে করব রং। বোঝা গেছে? নেক্সট আমাদের 79 দাগের অপশান সিতে আসবো। একই রকমভাবে উল্টো দিক করে আছে এটা আমাদের, তো সেক্ষেত্রে এটাও হবে না, এটা ইনকমপ্লিট বৃত্ত পাচ্ছি, অতএব এখানে সি হয়ে যাবে কিন্তু রং। এবার অপশান ডিতে যদি আমরা আসি দেখো, তো সেক্ষেত্রে এটা কমপ্লিটলি একটা বৃত্ত কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাহলে ডি কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে। আশা করি বোঝা গেছে। তাহলে 79 দাগের অর্থাৎ 79 হয়ে যাচ্ছে কিন্তু ডি রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো চলে যাব নেক্সট কোশ্চেন নাম্বার 80 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। 80 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে। দেখো প্রথমে আমাদের এই কর্নার বরাবর আসতে হবে, মানে এই অংশে এভাবে এবং এই অংশে কিন্তু এভাবে আছে, ঠিক আছে। নেক্সট আমরা এখান থেকে এটাকে কমপ্লিট করব, মানে এই অংশটাকে। তারপর আমাদের কি করতে হবে? আর কিছুই করতে হবে না, আমাদের অ্যান্সারটাকে খুঁজতে হবে কোথায় আছে এটা। এবার একটা জিনিস দেখো, উপরে কিন্তু এই বৃত্তটা মানে এই ত্রিভুজটা আছে, ঠিক আছে। এখানেও কিন্তু আমাদের ত্রিভুজের প্রয়োজন নেই, কারণ যদি ত্রিভুজের প্রয়োজন হতো তাহলে এটাকে ত্রিভুজ বানাতো, ঠিক আছে। তো সেটা তো হবে না, আমাদের জাস্ট এখানে এভাবে আর এদিকটা প্রয়োজন। অর্থাৎ আমরা যদি এটাকে এখানে আঁকি, তো এখানে ড্র করি, তাহলে দেখো এখান থেকে এভাবে এসে এভাবে, তাহলে এটাকে আমাদের খুঁজতে হবে। তাহলে অপশান এতে আছে এটা 80 দাগের। অপশান এতে দেখো ফার্স্ট চতুর্ভুজের মধ্যে কর্নার এভাবে এসছে এবং তারপরে এখান থেকে এভাবে। অপশান বিতে এটা উল্টো দিক করে আছে, তাহলে অপশান বিটাও হয়ে যাবে রং। অপশান সিতে দেখো এটা প্রথমেই ক্রস করে দিয়েছে, আমাদের তো ক্রসিং প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে সিটাও হবে রং। আর এদিকে এখানে এভাবে দিয়েছে এবং তারপরে এখান থেকে কর্নার এবং তারপরে এখানে একটা বাহু, যেটা আমাদের প্রয়োজন হবে না, মানে প্রয়োজন একদমই নেই। তো সেক্ষেত্রে আমাদের 80 দাগের কোশ্চেনটাও কিন্তু হয়ে যাবে রং। তাহলে মানে 80 দাগের এই অপশানটা হয়ে যাবে রং, ঠিক আছে। তাহলে 80 দাগের এ হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। ওকে গুড, চলো চলে যাব নেক্সট কোশ্চেন 81 81 দাগের কোশ্চেনে। প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারটা প্রোভাইড করবে কিন্তু, ঠিক আছে। প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে কমেন্ট সেকশনে। ওকে, তাহলে দেখো ফার্স্ট আমাদের এই যে অংশটা দিয়েছে এটার মাঝ বরাবর এবার কিন্তু কেটেছে, অতএব আমাদের এই অংশটা কিন্তু প্রয়োজন নেই, কারণ এটা এর মধ্যে একদমই আসছে না, ঠিক আছে। নেক্সট এই যে প্রথমে দেখো একটা জিনিস দেখো, এটার এই অংশটার সমান কিন্তু এই অংশটা, মানে এটা যেমন আছে ঠিক তেমনই এই অংশটা আছে। তাহলে এটা যেমন হবে ঠিক তার সমান অংশই এটা, মানে সেম দেখতে, একই রকম দেখতে এটা হবে। তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, এটার মিডিল বরাবর কিন্তু এটা মানে দুটো কিন্তু এটা এখানে আছে, তাহলে দুটো বাহু যদি আমরা এভাবে তুলে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটার সঙ্গে 81 দাগের কোনটার সঙ্গে মিলছে? 81 দাগের কোনটার সঙ্গে মিলছে দেখো, আমি আবার তোমাদের তো এখানে একটু দেখাই, তাহলে ভালো বুঝতে পারবে। এই অংশটাকে যদি আমরা এভাবে নিয়ে আসি, ঠিক আছে। এবার একটা জিনিস তোমাদের লক্ষ্য করো, সেটা হচ্ছে এটা আমরা একটা দুটো বাহু পাচ্ছি, ঠিক আছে। এবার এখানে একটা দুটো তিনটে বাহু পাচ্ছি, তাহলে আমাদের এখানে কোনটা রাইট অ্যান্সার হবে? একটু সরে সরে চলে গেছে না প্রত্যেকটা, একটু দেখো সরে সরে চলে এসছে, তাহলে কোনটা হবে রাইট অ্যান্সার? এবার এখানে দেখো একটা দুটো সমান সমান আছে, তাহলে দুটো মানে এইটার সমান সমান কিন্তু এটা পাচ্ছি, মানে ওপরেরটার সমান সমান কিন্তু পাচ্ছি না, ঠিক আছে। এটাও আমাদের লক্ষ্য করতে হবে, মানে এটা এখান থেকে এসে এখানে সমান সমান হলো। এবার তাহলে আমাদের এদিকটার সমান সমান এটা করতে হবে, মানে এদিকটা সমান সমান করতে গেলে এই বাহুটার সঙ্গে, এবং এদিকটার সমান সমান করতে গেলে এই বাহুটার সঙ্গে, আর এদিকটা সমান সমান করতে গেলে এই বাহুটার সঙ্গে। তাহলে কোনটা হবে আমাদের রাইট অ্যান্সার? একটা দুটো তিনটে পাচ্ছি, তাহলে তিনটে কোথায় আছে? ফার্স্ট তো এটা তো হবেই না।
আর এইভাবে আছে মানে এটাও হবে না, তাহলে অপশান সি করব না এ করব, এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। দেখো এখানে দুটো আছে মানেই এখানে আমরা দুটো কিন্তু করব না, অতএব সিটা কিন্তু হবে রং, কারণ আমাদের এই বাহুটাকে কমপ্লিট করেছে, কমপ্লিট করার জন্য এখানে দুটো হয়েছে, তাহলে এখানে এটাকে কমপ্লিট করতে গেলে আমাদের তিনটে বাহুর প্রয়োজন, অতএব আমরা এ করব 81 দাগের রাইট অ্যান্সার। চলো চলে যাব নেক্সট কোশ্চেন 82 দাগ। 82 দাগের কোশ্চেন দেখো, প্রথম তো আমাদের বৃত্ত তো এখানে কমপ্লিট করতেই হবে, ঠিক আছে। নেক্সট এখানে এই একটা ত্রিভুজের দুটো বাহু আমাদের এখানে আনতে হবে, মানে ত্রিভুজটা তো এখানে হচ্ছে না, যেখানে তিনটে বাহু দরকার, আমরা এখানে একটা আর এদিকে একটা দুটো পাচ্ছি, আর এখানে তো বৃত্ত টাইপের চলে আসছে, তো এটা তো হচ্ছে না, মানে এখানে এই বাহুটা তো আসবেই। নেক্সট আমরা এভাবে নিয়ে আসবো, তারপরে আমাদের এটার সঙ্গে নিয়ে আসতে হবে এভাবে, ঠিক আছে, এবং এখান থেকে এভাবে আসবে। তাহলে একটা জিনিস দেখো, এভাবে আমাদের দরকার, মানে আমরা এভাবে চতুর্ভুজটাকে যদি নিই, তো সেক্ষেত্রে প্রথমত এখান থেকে এই পর্যন্ত আসবে, তাহলে এদিক বরাবর আছে কোনটা কোনটা সেটা একটু দেখবো। অপশান এতে আছে, তাহলে এটা হতে পারে, বিতে এদিক বরাবর আছে আমাদের দরকার এভাবে, তাহলে বিটাও যাবে রং। সিতেও দেখো এভাবে দেওয়া আছে আমাদের দরকার এভাবে, তো সেক্ষেত্রে সিটাও রং 82 থেকে। আবার ডিতেও দেখো এভাবে দেওয়া আছে আমাদের দরকার এভাবে, অতএব ডিটাও কিন্তু এখানে হয়ে যাবে রং। এবার আমাদের এ করব কিন্তু এখানে রাইট অ্যান্সার, এবং দেখেও নেব এটা হচ্ছে কিনা সব, মানে সবার শেষে। সেটা হচ্ছে দেখো এখান থেকে এভাবে আমরা নিয়েছি, ঠিক আছে। নেক্সট এই বাহুগুলো আমরা পেয়ে গেলাম, নেক্সট আমরা এদিক থেকে এভাবেও পেয়ে গেলাম, নেক্সট এই অংশটাও পেয়ে গেলাম, তাহলে এ করব আমরা এখানে 82 দাগের রাইট অ্যান্সার। এ হবে 82 দাগের রাইট অ্যান্সার, বোঝা গেছে? ওকে গুড, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 83 দাগের কোশ্চেন। 83 দাগের কোশ্চেন দেখো, আচ্ছা এই কোশ্চেনটা ইনকমপ্লিট আছে 83 দাগের ডি, অপশান ডি, ডি অনুযায়ী মানে এখানে হওয়ার কথা ছিল প্রশ্নবোধক চিহ্ন, এখানে হবে, ঠিক আছে। এই জায়গাটাকে কমপ্লিট করে দেওয়া আছে, এটা এডিটিংয়ের সমস্যা হচ্ছে, এখানে তোমাদের দেখবে বইতে কিন্তু এটা ঠিক দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই অংশটা আমাদের হতো, অর্থাৎ ডিটা করতাম আমরা এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। 83 দাগের 83 দাগে একটু মিলিয়ে নাও, ঠিক আছে, বইতে দেখে মিলিয়ে নাও, দেখো এটা ঠিক হবে। ওকে 84 দাগের কোশ্চেন, আচ্ছা 84 দাগের কোশ্চেন দেখো, 84 দাগের একই টাইপের কোশ্চেন, 84 দাগের আর 83 দাগের একই রকম কোশ্চেন। ওকে 84 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে সলভ করবে। দেখো এখানেই কিন্তু অপশান চেঞ্জ হয়ে যাবে, 84 দাগে অপশান চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। অপশান চেঞ্জ হয়ে কিন্তু সি আসবে, দেখো এটাকে যদি আমরা কমপ্লিট করি এভাবে এসে এভাবে, আর এদিক থেকে এভাবে আসো যদি, তাহলে কিন্তু অপশান চেঞ্জ হয়ে গেল। এবার দেখো এখানে দুটো আছে, এদিকে দুটো আছে, তার মানে এখানে একটা আসবে, তাহলে কোনটার সঙ্গে মিলছে? অপশান সি এর সঙ্গে মিলছে, তাহলে বাকিগুলো তো হচ্ছে না, কারণ এখানে দুটো আছে, তাহলে এই দুটো তো প্রথমেই বাদ। আর নেক্সট আমাদের এদিকে তো প্রয়োজন নেই, আমাদের দরকার কোন দিক? এদিক বরাবর, তো সেক্ষেত্রে ডিটা হয়ে যাবে রং, তাহলে সি হচ্ছে কিন্তু 84 থেকে রাইট অ্যান্সার। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 85 দাগ। 85 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে। দেখো 85 দাগে কি বলেছে, সেম একই আকৃতি, জাস্ট ছবিটা চেঞ্জ হয়ে গেছে। এবার এখান থেকে এই পর্যন্ত আসছে, এবার দেখো একটা কালো একটা সাদা, তো সেটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, একটা কালো একটা সাদা মানে এইটা হয়ে যাবে কিন্তু কালো, আর এটা হয়ে যাবে কিন্তু সাদা 85 দাগের। তাহলে এটা যখনই কালো, আমরা যদি চতুর্ভুজটাকে আঁকি এখানে, তাহলে এইভাবে আমাদের পাচ্ছি, এবং এটাকে মাঝ বরাবর ভাগ করে এটা আমরা কিন্তু পাচ্ছি কালো, ঠিক আছে, এটাকে আমরা পাচ্ছি কালো। এবার কালো তো পেয়ে গেলাম, আমাদের এটার সঙ্গে কোনটা মিলছে সেটা একটু লক্ষ্য করতে হবে, কোনটা মিলছে সেটা লক্ষ্য করতে হবে কিন্তু অবশ্যই করে। হ্যাঁ, তাহলে কালোটা যদি আমাদের নিতে হয়, তাহলে কোনটাকে আমরা নেব? এবার একটা জিনিস তো তোমাদের লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যেটা সাদা, ঠিক আছে, সেই অংশটা এবং কালো, তাহলে অপশান এ এর সঙ্গে কিন্তু আমরা এটা মেলাতে পারছি, তাই না? ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে অ্যান্সার প্রোভাইড করবে।
86 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো। দেখো ফার্স্ট আমাদের তো এটাকে চতুর্ভুজ করে নাও, এখান থেকে এভাবে এসে এভাবে এসে এভাবে এসে এই পর্যন্ত, ঠিক আছে, এটাকে এই পর্যন্ত। এবার নেক্সট এটাকে করে নাও চতুর্ভুজ, এবার এখান থেকে তুলে দাও আর এদিক থেকে এভাবে তুলে দাও। এবার এটাকে তো আমরা কালো করবো এখানে, ঠিক আছে, করে দিলাম আমি। দেখো নেক্সট উল্টো দিকে এইভাবে আর একটা আসছে, এখান থেকে এইভাবে এসে এইভাবে, এটা হয়ে যাবে সাদা। তাহলে আমাদের এই অংশটাকে খুঁজতে হবে। তাহলে আমরা কি পেলাম, আলটিমেট এভাবে চতুর্ভুজ যাকে মাঝ কর্নার ভাগ করে দিয়ে এভাবে একটা এদিকে একটা কিন্তু পেলাম এবং নিচের দিকটা কালো হবে। তাহলে 86 দাগের কোনটার সঙ্গে মিলছে, দেখো এর সঙ্গে মিলছে। এবার বাকিগুলো একটু দেখো, এই বরাবর আমাদের দরকার ছিল এবং অপশান বিতে এটা মিলছে না। এবার দেখো অপশান সিতে এইখানে আমাদের কালো প্রয়োজন ছিল, কালো তো ওপরের দিকে আছে, তো সেক্ষেত্রে সিটা আমাদের রং। ডিতে দেখো সেমভাবে ডিটা আমাদের এই দিকটায় কালো দরকার ছিল, আমাদের ওপরে কিন্তু সাদা দরকার ছিল, তো সেক্ষেত্রে ডিটাও হয়ে যাবে রং। তাহলে এ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। 86 দাগের কিন্তু এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, 86 দাগের। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 86 এ। নেক্সট কোশ্চেন দেখো 87 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। 87 দাগের কোশ্চেনে প্রত্যেকে সলভ করবে। দেখো 87 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো। দেখো ফার্স্ট আমাদের কি এভাবে এভাবে নিয়ে আসতে হবে, মানে এখান থেকে এভাবে এসে এইভাবে। তাহলে এবার এটাকে ভাগ করে এক দিকটাতে আমাদের সাদা, এক দিকটাতে আমাদের কালো করে নিতে হবে এভাবে, ঠিক আছে। তো কালো করে নিলাম। এবার কালো সাইডটা আমরা যদি চতুর্ভুজটাকে নিই এভাবে, তো সেক্ষেত্রে প্রথমত এইভাবে ভাগ হচ্ছে, তারপরে এখান থেকে এসে এইভাবে আসছে। এবার এই দিকটাতে আমাদের কালো হচ্ছে, এই দিকটাতে, আর এই দিকটাতে সাদা হচ্ছে, তাই না। এবার আমাদের কোনটা হবে রাইট আনসার সেটা একটু লক্ষ্য করতে হবে, নিচের দিকটা সাদা, ঠিক আছে। তো সেক্ষেত্রে নিচের দিকটা কালো, সেক্ষেত্রে আমরা অপশান এটাকে পেলাম। বিতে তো নিচের দিকটা পাচ্ছি না, সাদা আছে, তো বিটা হয়ে যাবে রং। আর এটা তো ওপরের দিকেই তুলে গেছে, তো সেক্ষেত্রে এটাও হবে না। আর এটা তো এই সাইডে চলে এসেছে, তাহলে এটাও হবে না। তাহলে এ হয়ে যাবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। 87 এর এ হয়ে যাচ্ছে কিন্তু রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 88, 88 দাগ। দেখো আমাদের ফার্স্ট এই বৃত্তটাকে, ছোট বৃত্তটাকে কমপ্লিট করতে হবে। নেক্সট আমরা কি করব, এখান থেকে একটা বাহু এই পর্যন্ত নিয়ে আসব, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত হয়ে গেল, মানে এটাকে একটা ত্রিভুজে কনভার্ট করতে হবে এবং এখানে এই ত্রিভুজটা আমরা পেয়েছি সেমভাবে। এবার এখান থেকে একটা চতুর্ভুজে বেরোবে এবং তার কর্নার বরাবর। এবার দেখো এই দিকে আছে, এটার এদিকে আছে, তাহলে এটার এদিকে আছে মানে এটার এদিকে হবে এইভাবে। তাহলে এটা কোনটার সঙ্গে মিলছে, দেখো ফার্স্ট এটা পেলাম এখানে, তো এটার সঙ্গে মিলছে। নেক্সট এটা থেকে বেরালো, ঠিক আছে। এবার দেখো এটা কর্নার পর্যন্ত আসবে না, আমি এখানে কর্নার পর্যন্ত করেছি, এটা কর্নার পর্যন্ত আসছে না কিন্তু প্রত্যেকটা, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটাও কর্নার পর্যন্ত আসছে না এবং এখানে একটা এইভাবে চতুর্ভুজ এসছে এবং তারপরে এইভাবে ভাগ হচ্ছে। 88 দাগের কোশ্চেনের কথা বলছি। তাহলে এর সঙ্গে কিন্তু আমরা এটা মেলাতে পারছি। এবার বিতে যদি আমরা আসি, দেখো বির সঙ্গে তো কোনোভাবেই মিলছে না, আর সির সঙ্গে সেম কোনোভাবে না, ডির সঙ্গে কিন্তু কোনোভাবে নয়। তো সেক্ষেত্রে আমাদের 88 88 দাগের কিন্তু এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 88 দাগের এ করব আমরা এখানে রাইট অ্যান্সার, বোঝা গেছে। 88 এ। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, 89 দাগ, 89। দেখো এই বৃত্তটাকে কমপ্লিট করতে হবে, আগে তোমরা সলিউশনটা করো, আগে সলিউশনটা নিজেরা করো, তারপরে আমাদের এই সলিউশনটা দেখে নেবে। সলভটা নিজেরা করো, তারপরে সলিউশনটা দেখবে। সলভটা নিজেরা করো। প্রথমে বৃত্তটাকে এঁকে নিলাম, এবার দেখো বুঝতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। এবার দেখো এখান থেকে এই পর্যন্ত, এবার তারপরে দেখো এখানে একটা স্টার মতো হচ্ছে। এবার আমাদের দরকার চতুর্ভুজের দরকার, দেখো এটা চতুর্ভুজের কোন দিকে আছে সেটা দেখলেই তোমরা অ্যান্সারটা করতে পারবে, এদিক বরাবর আছে। তো দেখো ফার্স্ট অপশান এতে কিন্তু আমরা মেলাতে পারছি, ঠিক আছে। নেক্সট আমরা বিতে যদি আসি, এটা এদিকে আছে, আমাদের দরকার এদিক বরাবর, তো সেক্ষেত্রে এটা তো হচ্ছে না। অপশান সিতেও এদিক বরাবর দরকার, এর জন্য সিটাও হচ্ছে না। অপশান ডিতে দেখো এদিক বরাবর দরকার, তো সেক্ষেত্রে ডিটা হচ্ছে না। তাহলে অপশান এর সঙ্গে কিন্তু আমরা এটা মেলাতে পারছি, অতএব অপশান এটা কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। বাকিগুলো যেমন আছে ঠিক তেমনই রাখতে দাও। আর এস, এই যে এস আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে এসটা দেখলেও কিন্তু আমরা বুঝতে পারবো কোনটা রাইট অ্যান্সার হবে। তাহলে এ হচ্ছে কিন্তু এখানে রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 90 দাগ। 90 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। দেখো আমাদের এখানে এটাকে কমপ্লিট করো, মানে এভাবে এসে এভাবে, আর এটাকে এভাবে এসে এভাবে। তো সেক্ষেত্রে আমরা কোনটার সঙ্গে মেলাতে পারছি, দেখো অপশান এর সঙ্গে আমরা মেলাতে পারছি, তাই না। এটা আছে এবং এদিকটা আছে। আর নেক্সট অপশান বিতে আমাদের দরকার এইখানটা এটা, আর এইটা দরকার আমাদের এদিকটায়, তো সেক্ষেত্রে বিটা হচ্ছে না।
সেমভাবে সিটাও হবে না, সেমভাবে ডিটাও হবে না। তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যান্সার করব 90 এ। ওকে গুড, একদম। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 91 দাগের কোশ্চেনে চলে এসেছি, প্রত্যেকে সলভ করো। 91 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে সলভ করে কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারটা দেবে। ওকে দেখো আমরা এখান থেকে এভাবে চলে আসবো, এখান থেকে এভাবে এসে এভাবে, তাহলে এখান থেকে সেমভাবে উঠে আসবে, এখান থেকেও সেমভাবে এভাবে উঠে আসবে, তাই না? এবার দেখো এই কর্নার বরাবর এসছে মানে এখান থেকে এভাবে আসবে, তাহলে এটার সঙ্গে আমরা মেলাতে পারছি। দেখো কোনটার এভাবে দরকার ছিল, এইগুলো এভাবে দরকার ছিল না, তো সেক্ষেত্রে এটা তো নেই, অপশান এটা এর জন্য রং 91 দাগের। নেক্সট সিতে যদি আসি, সেমভাবে আমাদের দিক থেকে এভাবে দরকার ছিল, মানে এভাবে এসে এভাবে, সেটা তো নেই, তাহলে বিটা হয়ে যাবে রং। অপশান সিতে দেখো এইভাবে এসে এইভাবে, এভাবে এসে এইভাবে, এভাবে এসে এভাবে এবং এভাবে এসে এভাবে, তারপর এখান থেকে এসছে, অথবা আমরা সিটা কিন্তু এখানে রাইট অ্যান্সার করব। এবার যদি ডিতে না মেলে, তবে ডিতে যদি আমরা আসি, দেখো ডিতে, তো সেক্ষেত্রে সেমভাবে আমাদের এভাবে দরকার ছিল, তো সেটা তো নেই, তাহলে ডিটা হয়ে যাবে রং। তাহলে একমাত্র অপশান সি, যেটার সঙ্গে কিন্তু আমরা এখানে প্যাটার্ন, এই প্যাটার্নটাকে কমপ্লিট করলে পাচ্ছি, অতএব সি কিন্তু এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার, 91 এর সি। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 92 দাগ। 92 দাগের কোশ্চেনের সলিউশন দেখো চলে এসছে। দেখো আমাদের এইটার অর্ধেক আছে, অতএব এটারও অর্ধেক পাচ্ছি। নেক্সট এখান থেকে, মানে দুটো জিনিস আমরা তো পাবো, ঠিক আছে। নেক্সট এখান থেকে একটা উঠে আসছে এভাবে, আর এদিকে একটা টাচ হয়ে যাবে এখানে, তাহলে এটার সঙ্গে কিন্তু টাচ হচ্ছে, তাহলে এটার সঙ্গে অপশান এ টাচ হয়েছে, বিতে কি হয়েছে না, তাহলে বিটা হবে না, এই দিকে টাচ হয়েছে। এখানে সিতে কি হয়েছে না, তাহলে এদিকে টাচ হচ্ছে, আমাদের এদিকে দরকার নেই, তাহলে সিটা হয়ে যাবে রং 92। এবার ডিতে এদিকে টাচ হচ্ছে, আমাদের দরকার ছিল এদিকে, তো সেক্ষেত্রে ডিটাও কিন্তু হয়ে যাবে রং। তাহলে এখানে আমাদের কোনটা রাইট অ্যান্সার হচ্ছে, এ হবে কিন্তু রাইট অ্যান্সার, কারণ আমাদের এদিকটাতে কিন্তু অ্যাটাচ, মানে এদিকটাতেই টাচের দরকার ছিল, অতএব এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু এ। নেক্সট কোশ্চেন 93 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। 93 দাগের কোশ্চেন দেখো, আমাদের এটাকে কমপ্লিট করলে অ্যান্সার হয়ে যাচ্ছে, এটাকে কমপ্লিট করো, আর এদিকে এভাবে, তাহলে সেক্ষেত্রে আমরা কোনটার সঙ্গে মেলাতে পারবো? দেখো অপশান এর সঙ্গে তো এটা মেলাতে পারছি না, কারণ আমাদের এই কর্নার বরাবর এখান থেকে ছিল, তাহলে এটা হয়ে যাবে রং। নেক্সট বিতেও সেমভাবে এইদিকে আছে, তাহলে বিটা হয়ে যাবে রং। সিতে দেখো এই দিক থেকে এটা আছে, তাহলে সিটা আমাদের এখানে রাইট অ্যান্সার হতে পারে। ডিতে যদি আসি, দেখো ডিতেও কিন্তু হতে পারে। এবার আমরা কোনটা করব? এটা দেখো এই যে চতুর্ভুজের মতো আছে, চতুর্ভুজের মতো কিন্তু হবে, তাহলে এই চতুর্ভুজের মতো কি অপশান ডিতে আছে? নেই, তাহলে ডিটা হয়ে যাবে রং, তাহলে সি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার, 93 এর সি। আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 94 দাগ। 94 দাগের কোশ্চেনটা একটু জটিল মনে হতে পারে তোমাদের কাছে। দেখো ফার্স্ট আমাদের দরকার কোন দিকে, এটা এভাবে এসেছে, তাই না? এটা এভাবে, মানে এখান আমাদের এটা চতুর্ভুজ টাইপের দরকার, এদিক থেকে এটা আসবে এইভাবে চলে গেছে, এটা এদিক থেকে এইভাবে আসবে, এটা এদিক থেকে এইভাবে, মানে এই পর্যন্ত এসে এইরকম, ঠিক আছে। তারপর এটা এখানে, এটা এদিক থেকে আবার এইভাবে, এটা এদিক থেকে এসে এভাবে, তাহলে এরকম আমাদের প্রয়োজন। তাহলে একটা জিনিস তো লক্ষ্য করবে তোমরা, সেটা হচ্ছে এইভাবে এসেছে, আমাদের এভাবে দরকার, তাহলে এভাবে আছে কোনটা করে? অপশান এতে আছে না, উল্টো দিক করে আছে, তাহলে অপশান এটা হয়ে যাবে রং। বিতে আছে, একদম বিতে এভাবে আছে, দেখো প্রত্যেকটায়, আর এখানে একটা কালো করে দেওয়া আছে, যেটা আমাদের কিন্তু এইখানে প্রয়োজন, অতএব বিটা আমাদের হতে পারে। বাকিগুলোর সঙ্গে একটু মেলাও, সির সঙ্গে তো এটা মিলছেই না, আর ডির সঙ্গেও এটা মিলছে না কোনোভাবে, তাহলে বি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার 94 দাগের কোশ্চেনটা। ওকে চলো নেক্সট কোশ্চেন চলে যাব 95 দাগের কোশ্চেনের সলিউশনে। দেখো এটাও একটু জটিল টাইপের কোশ্চেন, অতএব প্রত্যেকে একটু সাবধানে দেখবে, সাবধানে দেখে প্রত্যেকে অ্যান্সার দেখবে। এবার তোমরা তো অ্যান্সার দেখেই ফেলেছো, আর অতএব তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো ফার্স্ট আমাদের কি করতে হবে, এটাকে বাড়িয়ে দাও এই পর্যন্ত, এবার তারপরে এটাকে এইভাবে এইভাবে নিয়ে আসো। এবার এই চতুর্ভুজটাকে কমপ্লিট করো, আর এখানে চতুর্ভুজটাকে কমপ্লিট করো, তাহলে এই অংশে আমাদের কর্নার বরাবর, মানে চতুর্ভুজের কর্নার বরাবর একটা কালো অংশ আমরা পাচ্ছি, কর্নার বরাবর, তাহলে এটা কি কর্নার বরাবর এখানে কি আছে? নেই, তাহলে এটা হতে পারে না। 95 দাগের কোশ্চেনের সলিউশন করছি। এবার যদি বি অপশানে আসি, তাহলে এই কর্নার বরাবর আছে এবং তারপরে আর একটা আছে, এবং এখান থেকে এভাবে এসে এখান থেকে এটার সঙ্গে মেলাতে পারছি, তাহলে সিতে যদি এটা আসি, কর্নার বরাবর আমাদের দরকার ছিল, তো সেটা তো নেই, তাহলে সি হচ্ছে না। ডি তো সেমভাবে নেই, তো সেক্ষেত্রে ডিটাও হচ্ছে না, তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার কোনটা হবে? বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার এই কোশ্চেনে।
আশা করি বোঝাতে পেরেছি। বি কিন্তু এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে 95 দাগের। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 96 দাগের কোশ্চেন। 96 দাগের কোশ্চেনে দেখো এখান থেকে এই পর্যন্ত বৃত্ত আছে, আমরা বৃত্ত পেয়ে গেছি। নেক্সট আমাদের এই অংশে এখান থেকে একটা স্টারের মতো হবে এবং এটা কালো করে হবে। তাহলে এটা কোনটার সঙ্গে, দেখো ফার্স্ট অপশান এতে যদি আসে এখানে কালো করে দেওয়া আছে, স্টারটা কি এত বড় আছে না, তো সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, এগুলো কিন্তু এই বৃত্তের সঙ্গে অ্যাটাচ হয়নি, মানে টাচ হয়নি। অপশান এতে আমরা দেখতে পাচ্ছি এটা টাচ হয়ে গেছে, তাহলে অপশান এটা কিন্তু আমরা নিতে পারবো না, 96 দাগ। এবার বিতে যদি আসি সেমভাবে দেখো এখানে অ্যাটাচ হয়নি কিন্তু স্টারটা দেওয়া আছে, কিন্তু আরেকটু আমাদের বড় দরকার স্টারের এই অংশটা, তাহলে বিটা হবে না। সিতে দেখো আমরা এখানে সেমভাবে পেয়েছি কিন্তু এটা এখানে অ্যাটাচ মানে টাচ হয়ে গেছে, তো সেক্ষেত্রে এটাও কিন্তু হয়ে যাবে রং। ডিতে যদি আসি দেখো এটা পারফেক্টলি আছে এবং এটার সঙ্গে কিন্তু আমরা মেলাতে পারছি সঠিকভাবে, মানে এই প্যাটার্নটাকে কমপ্লিট করলে আমরা ডিতে পাবো অ্যান্সার, তাহলে ডি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। 96 দাগের ডি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 97 দাগের কোশ্চেন। এবার এটাও কিন্তু একটা জটিল টাইপের কোশ্চেন, অতএব সবাই সাবধানে কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার প্রোভাইড করবে। এবারে দেখো এটা কিন্তু এই অংশ থেকে কেটেছে, মানে এটা এই প্যাটার্নটাকে কমপ্লিট করতে হবে। এবার এখান থেকে দেখো যদি আমরা এই বরাবর কালো করি, কালো অংশ যদি করতাম আর এই বরাবর যদি সাদা অংশ করতাম, মানে এটা এই অংশকে সাদা অংশ যদি করতাম তাহলে এই পোর্শনটা সাদা হতো, আর এটা এই পোর্শনটা কালো হয়ে যেত, এইখানটায় কালো হয়ে যেত এইভাবে, আর এই দিকটাতেও কালো হয়ে যেত এইভাবে। এবার নেক্সট এখান থেকে এই পর্যন্ত টেনে নিয়ে আসো, তাহলে এই পোর্শনটাও কালো হয়ে যেত, তাহলে আমরা এই যে তিনটে পোর্শনে কালো পাচ্ছি, দেখো এখানে এভাবে, এদিকটায় এভাবে, আর এদিকটাতেও কিন্তু এভাবে। এবার দেখো অ্যান্সার খুঁজতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। প্রথমত অপশান এর সঙ্গে তো কোনো রকমভাবে হচ্ছে না, আর বির সঙ্গে সেমভাবে কোনো রকমভাবে হচ্ছে না, সির সঙ্গে কোনো রকমভাবে হবে না, তাহলে ডির সঙ্গে কিন্তু হবে, কারণ ডিটা কিন্তু এখানে বসালে প্যাটার্নটাকে কমপ্লিট করতে পারবো আমরা, অতএব ডি কিন্তু হবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। বোঝা গেছে, ডি হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনের রাইট অ্যান্সার, ডি। আশা করি বোঝাতে পেরেছি, 97 এর ডি হবে কিন্তু রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাব নেক্সট কোশ্চেন, নেক্সট 98 দাগের কোশ্চেন। দেখো আমাদের এই যে প্যাটার্ন আছে, এখান থেকে এইভাবে এসছে, এখান থেকে এভাবে এসছে, তাহলে এখান থেকে এভাবে যাবে এবং এখান থেকে এভাবে গিয়ে এই পর্যন্ত, তাহলে এখানে কোনটা আসছে এভাবে, তাহলে এটা কি অপশন এর সঙ্গে মিলছে, বির সঙ্গে কি মিলছে না, সির সঙ্গে কি মিলছে না, ডির সঙ্গে মিলছে কি না, তাহলে আমরা এখানে কোনটা রাইট অ্যান্সার, দেখো একটা জিনিস তো দেখবে সেটা হচ্ছে এই কর্নার থেকে স্টার্ট হচ্ছে, তাহলে অপশন এতে কর্নার থেকে, বিতে দেখো এই কর্নার থেকে নেই, সিতেও কিন্তু এই কর্নার থেকে নেই, ডিতেও কিন্তু এই কর্নার থেকে নেই, তাহলে এ আছে, এ হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনের রাইট অ্যান্সার। 98 এর এ কিন্তু আমরা করব রাইট অ্যান্সার। বোঝা গেছে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 99 দাগের কোশ্চেন, প্রত্যেকে সলভ করবে। এটাও ইজি টাইপের কোশ্চেন, এটা এখান থেকে এসে এভাবে এসছে আর এটাকে এই পর্যন্ত নিয়ে এসো টেনে, তাহলে কোনটার সঙ্গে এটা মিলছে, এর সঙ্গে কি মিলবে না, তাহলে এটা হয়ে যাবে রং। বির সঙ্গে মিলছে না, তাহলে এটা হয়ে যাবে রং। সির সঙ্গে দেখো মিলছে, ডির সঙ্গেও কিন্তু মিলছে না, তাহলে সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। 99 দাগে সি কিন্তু করব রাইট অ্যান্সার। গুড, একদম। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 100 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করো এবং প্রত্যেকে অ্যান্সার দাও। দেখো বৃত্তটাকে কমপ্লিট করে নাও আগে, তারপর এই বাহুটাকে এই পর্যন্ত টেনে নিয়ে আসো, এ পর্যন্ত, এদিকে এ পর্যন্ত, এদিকে এ পর্যন্ত, ঠিক আছে। এবার আমরা পেয়ে গেছি আমাদের যে অ্যান্সারটা প্রয়োজন। এবার এর সঙ্গে কি মিলছে না, তাহলে এটা হয়ে যাবে রং। বির সঙ্গে কি মিলছে, দেখো বিতে এই বাহুটা পাচ্ছি এবং এই অংশটাও পাচ্ছি, এবার আমাদের দরকার কোন দিকে, এদিকটাতে দরকার না, তো সেক্ষেত্রে বিটাও আমাদের হচ্ছে না। সির সঙ্গে কিন্তু এটা মিলে যাচ্ছে, ডির সঙ্গে তো মিলছেই না, তাহলে সি হয়ে যাবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। 100 দাগের সি। বোঝা গেছে, 100 দাগের কিন্তু সি করে ফেলেছি আমরা রাইট অ্যান্সার। ওকে, তাহলে এই ছিল এই ক্লাসের কোশ্চেন। আমাদের এই ক্লাসের কোশ্চেন তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা একটু লাইক করে জানাতে পারো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে অবশ্যই ক্লাসটি, যাতে তারাও ক্লাসগুলি করতে পারে। এবং যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে, যাতে করে তোমরা ক্লাসগুলি করতে পারো, নবোদয়ের প্রস্তুতি 100% নিতে পারো আমাদের ইউটিউব চ্যানেল এর মাধ্যমে, প্রেক্ষা এডুকেশনের মাধ্যমে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পরবর্তী ক্লাসগুলি করো।